গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একবারে 3টা আস্ত তেলাপিয়া মাছ, একটা পচা এই কই মাছ, সাথে একটা আপনার আস্ত মুরগি। আমার ছোট ভাই সাইদ আজকে কি করছে, আমাদের ভূমন্ত সাগর দিয়ে যখন দেখতে পেয়েছে একটা আস্ত মুরগি চলে যাচ্ছে বেশি বেশি, আমার ছোট ভাই আর দেরি করে নেই, জাপ দিয়ে ভূমন্ত সাগর থেকে এই মুরগিটাকে উদ্ধার করে নিয়ে এসেছে আমাদের সবার সাথে। এই মুরগিটাকে আজকে নাকি ও ফ্রাই করে খাবে আমাকে বলতেছে। তো বলতেছে ভাই তুমি আমাকে একটু হেল্প করো, আমি তোমার এই ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও করি, তুমি আমাদের সবাইকে আজকে তুমি ফ্রাই করে খাওয়াইবা, চিকেন ফ্রাই এবং হচ্ছে আপনার এই মুরগির ফ্রাই। তো তারপর আমি ভাবলাম আমার ছোটো ভাই কথাটা বলছে, ছোটো ভাইকে যদি আমি রান্না করে না খাওয়াই, ছোটো ভাই তো মনটা খারাপ করে। তারপর হচ্ছে আমি ইটের বাটা, তারপর হচ্ছে পাথরের কোনা, তারপর হচ্ছে আপনার এই মূলার সস, করলার বিচি, করলার এই আপনার বাটা, তো সকল কিছু মিলিয়ে আমি কি করলাম, এই একসাথে এক করে আমি এগুলো মাখা ভালো করে এগুলোর ভিতরে আমি চাচ্ছিলাম যে এগুলোর উপর দিয়ে মিক্স করে মাইরা দিতে, যাতে ভিতরে এগুলো না ঢুকে। যদি এগুলোর ভিতরে ঢুকে যায় তাহলে তো খাইয়া টেস্ট পাবো না আমরা। তো ভাবলাম যে উপর দিয়ে আমি মাইরা দিই, যাতে ভিতর দিয়ে না ঢুকে। ভিতর দিয়ে ঢুকলে কিন্তু পোলাপান খাইবো না, বলবে যে না ভাই এগুলো ভালো হয় না, আপনি কি বানাইছেন। তো আমিও সেইটাই ভাবনা চিন্তা করে ভাবলাম যে উপর দিয়ে মেরে দিই, যাতে ভিতরে না ঢুকে, সুন্দর করে সুস্থভাবে এই দেখে আমি চাইছিলাম যাতে ভিতরে না ঢুকে। মাল মশলা যদি ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আবার সমস্যা আছে, গন্ধ করবে, পোলাপান ভাববো যে না ভাই এগুলো বানাইতে পারে নাই, ভাই এরা কি বানাইলো। তো আমার ছোটো ভাই ছাই যে আপনার ভূমন্ত সাগর থেকে যেই আপনার আস্ত যে মুরগিটা নিয়ে আসছিল, মুরগিটা কিন্তু এখনও ক করতেছে। তো আমি ভাবলাম ঠিক আছে ছোটো ভাই, তোমার মুরগি যেহেতু কক করতেছে, আমি এটাকে খুব দ্রুত ভাবতেছি এটাকে আমি পোড়া দিয়ে দেবো, যাতে এটা আর কক না করতে পারে। আর তেলাপিয়া মাছগুলা কি করতেছে আপনার, এত মরা পচা একেবারে গলে গন্ধ করছে। সেই তেলাপিয়া মাছগুলো দেখছি আমরা কাটার পর হচ্ছে লাফাচ্ছে। তো পোলাপান বলতে সেই ভাই এটা আবার কি, এটার ভিতরে আবার কি ঢুকলো। আমি বললাম যে রাখ তোরা এই ভয় পাইস না, আমি এটার একটা ব্যবস্থা করতেছি। তো আমি ভাবলাম যে যদি জিনভূত হয়ে থাকে, এটার ভিতরে যদি জিনভূতের আশ্রয় থাকে, তাহলে হচ্ছে জিনভূত পালাই যাবে খুব দ্রুত। তারপর আমি ওদেরকে বললাম যে আমার বান্ধবীদের যেই আগুন, আমার বান্ধবীদের আগুনে যদি আমি এগুলা ঢেলে দিই, তাহলে এগুলা জলসায় যাবে, এগুলা জলে পরে ছারখার হয়ে যাবে। তাহলে জিনভূত যদি থাকে সেখান থেকে পালিয়ে যাবে খুব দ্রুত। তো যেমন কথা তেমনই কাজ। আমি আমার বান্ধবী ছাদিয়া, নাদিয়া, বিথি, ইতি, মায়া, মায়াবতী, রাজকন্যা, রূপবতী, গুণবতী, মায়াবতী, আমার বান্ধবীর তো অভাব নেই। আমার বান্ধবীরা দেখি ফেসবুকে দুম আপনার স্ট্যাটাস দেয় যে আমার রূপের যে আগুন, আমার রূপের আগুনে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তো আমি ভাবলাম যে এই আগুনটারে কীভাবে একটা কাজে লাগানো যায়। তো সেই ভাবনা চিন্তা করে কিন্তু আজকে আমার এই ছোটো ভাইয়ের মুরগি, তারপর হচ্ছে এই তেলাপিয়া মাছ আমি কী করলাম, আমার বান্ধবীদের আগুনে আমি জলসাই দিলাম। কারণ হচ্ছে এই আগুন কিন্তু আপনার যেমন তেমন আগুন না, এই আগুনে আপনি কিন্তু সবাই পা দিতে পারবেন না। তো পা যেহেতু দিতে পারবো না, সেখানে আমার ছোটো ভাইয়ের এই মুরগিটা তো আমি দিতেই পারি। আমার ছোটো ভাইয়েরা যেই আপনার মরা গলা তেলাপিয়া মাছ এবং মরা গলা যেই আপনার হচ্ছে কই মাছ নিয়ে আসে, তো সেই মাছগুলো যদি আমি এখানে দিতে পারি, তাহলে মনে হয় এগুলো খুব দ্রুত এখানে দুর্গন্ধগুলো দূর হয়ে যাবে এবং এখানে যত মাছি মুছি যা আছে সব কিছু পালায় যাবে। তো আমি কী করলাম, আমার বান্ধবীরা যারা আছে সবার আগুনের ভিতরে আমার ছোটো ভাইদের এই কই মাছগুলো, তেলাপিয়া মাছগুলো এবং হচ্ছে মুরগিটা একবারে সুন্দর করে ঝলস করে আপনার জ্বালায় পরে ছাড়খাড় করে দিলাম। ছাড়খাড় করার পরে দেখেন কেমন সাদা দপদপ ফক করতেছে। আপনার একেবারে মনে হচ্ছে না এখানে কিছু একটা আছে। তো যাই হোক, খুব কষ্ট করার পরে আপনার আমার বান্ধবীদের যে আগুন, ভাই কী বলবো, আগুনের ঠেলায় তো মনে করেন আমি কাছে যাইতে পারি না, কাছে গেতে পারতেছি না। তারপরে একটা চামচ নিলাম, চামচ নিয়ে ভাবলাম যে একটু মোবাইল বাটা, কেরোসিন বাটা যদি একটু দিয়ে দিতে পারি, তাহলে মনে হয় আপনার যে গ্রানটা আছে, গ্রানটা মনে একটু ভালো করে হবে, যাতে পোলাপাইন এই ভালো করে না খেতে পারে। তো যাই হোক, অনেক কষ্ট করে আপনার মনে করেন আমার বান্ধবীদের আগুন আমি এই আপনার মাছগুলো জ্বালাইতেছি, জ্বালাইয়া পরে একবারে ছাড়খাড় করে দিতেছি, যাতে এই মাছগুলো ওরা না খাইতে পারে, যাতে এই মাছগুলো সব ফালাই দেওয়া লাগে। ঠিক আছে। তো কিছুক্ষণ পরে দেখলাম আমার বান্ধবীর এত আগুন, ভাই আগুনের ঠেলায় মনে করেন আমার মাছ একেবারেই মনে করেন কালা কুচকিচ্ছে হয়ে গেছে। তো আমি ভাবলাম যদি আর বেশি পোড়ায় এখানে, তাহলে হচ্ছে ওরা এই জলে পড়ে ছারকার হয়ে যাবে। তো আমি ভাবলাম যে ওদেরকে এবার উঠানো যাক। তো উঠানোর পর আপনি দেখেন কালারটা কি আসছে, ভাই কালারটা দেখে তো আমার মাথাটাই নষ্ট। আমার বান্ধবীর আগুন, এত তাপ, যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, তারপরে আমি কী করলাম যে এগুলো সব উঠাইলাম। উঠানোর পরে আপনি দেখেন এগুলোর কালারটা কিন্তু অসাম আইছে ভাই। এগুলোর কালারটা আপনি যদি মানে কী বলবো, আজকে যদি আপনারা এই কাছে থাকতেন, কাছ থেকে দেখতেন, একটু যদি ফ্লেভারটা নিতে পারতেন, তাহলে আমার মনে হয় যে আহা শান্তি, কী বলবো। তো যাই হোক, আমি তারপরে ভাবলাম যে আমার এলাকার আশেপাশে ছোটো ভাই বেড়াদার যারা আছে সবাইকে নিয়ে যদি একত্রিত একখানে এক জায়গার ভিতরে যদি সবাই মিলে একসাথে বসে খেতে পারি, তাহলে মনে হয় সেই ব্যাপারটা একটু আলাদা অন্যরকম হবে। তো যাই হোক গাইস, এতক্ষণ আমি যে কথাগুলো বলছি, আমি আপনাদেরকে মজা দেওয়ার জন্য, দুষ্টামি করার জন্য একেবারে আলাদা একটা ভিডিও বানিয়েছি আজকে। তো কেউ মন খারাপ করবে না, কেউ কিন্তু বাজেভাবে কমেন্ট করবে না, কারণ হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি অনেকদিন পরে একটা ভিডিও বানালাম। তো যাই হোক, তারপরে আজকে ভাবলাম যে মাছগুলো ফ্রাই করেছি, মাছগুলো ফ্রাইয়ের পরে এগুলোর সাথে কী করা যায়। তারপরে হচ্ছে আপনার ভাবনা চিন্তা করে কিছু পেঁয়াজ নিলাম। পেঁয়াজ নেওয়ার পরে আপনার হচ্ছে পেঁয়াজের সাথে আপনার কিছু মশলা দিলাম। মশলা দেওয়ার পরে হচ্ছে আপনার আর একটু আমার মনে হয়েছিল যে তেলটা একটু কম হয়েছে, তো তেলটা দিয়ে দিলাম এবং সাথে যে মশলাগুলো আমি মিক্স করেছিলাম আমার প্লেটে ছিল, তো সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন বলি আজকে আমি কী মশলা দিয়েছি মাছ ফ্রাইয়ের সাথে, আপনার হচ্ছে মুরগি ফ্রাইটার সাথে। তো আজকে আমি দিয়েছি হচ্ছে আপনার মনে করেন আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ, তারপর হচ্ছে আপনার এই ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া,
তারপরে হচ্ছে লবণ, আরও অনেক কিছু আছে। তারপরে হচ্ছে আপনার একটা মশলা নিয়ে আসছিলাম বাজার থেকে। মশলাটা এই চিকেন ফ্রাইয়ের জন্য হয়তো মশলাটার নাম আমি তেমন মনে পড়তেছে না আমার। তো যাই হোক, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি কমেন্ট বক্সে জানা দিতে পারবো, সমস্যা নেই। তো আমি যেই মশলাটা বানিয়েছিলাম, মশলাটা ভাই ফ্লেভারটা যে এত সুন্দর আসছে যেটা মানে বলার মতো না। আপনারা যদি আজকে থাকতেন তাহলে বুঝতে পারতেন। আর হচ্ছে এটা হচ্ছে চিকেনটা, আহা ভাই মাথাটাই নষ্ট। আজকে যখন এগুলো রান্না করছি, রান্না করার পরে আমি তো মনে করেন কী বলবো, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো তারপর আমি হচ্ছে তেলাপিয়া মাছটা থেকে একটু মানে একবারে অল্প একটু নিয়ে আমি মুখে দিয়ে, তো আমি মানে কী বলবো, আমি পাগল হয়ে গেছি। আমি ভাবলাম যে এত সুন্দর রান্না আমি কীভাবে করলাম, বা এত সুন্দর রান্না কীভাবে হলো। তো সাথে আবার কিন্তু ম্যাগি মশলা দিয়েছিলাম আমরা। তো পোলাপান বলতেছে যে ভাই ম্যাগি মশলা দিন, ম্যাগি মশলা দিলে একটু টেস্টটা বাড়বে। তো তারপরে ম্যাগি মশলা দিলাম। তো আমরা কিন্তু এগুলো ফ্রাই করছিলাম। তো ফ্রাই করার পরে ভাবলাম যে এগুলো কী দিয়ে খাবো, এগুলো যদি শুধু শুধু খাইতে হলে হয়তো তেমন একটা ইয়ে হবে না। তো তারপরে ভাবলাম ওদেরকে সবাইকে বললাম যে তোমরা সবাই ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসলে এগুলো বাদ দিয়ে খাবো। তো সাথে যে মশলাগুলো করেছিলাম, মশলার ভিতরে আপনার হচ্ছে আমরা যে ফ্রাইগুলো করেছি, মাছের ফ্রাই, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, তো সেইগুলো একসাথে সবগুলো দিয়া আমি এই আপনার হচ্ছে কোরিয়াটার ভিতরে দিয়ে রাখছি, দিয়ে আপনার হচ্ছে ডাইখা রাখছি, যাতে আর আমার বাগিনা দেখেন চেকে 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 নাচ দেয়। তো যাই হোক, এগুলো সব একসাথে রাইখা কিছুক্ষণ আপনার এই ডাইখা রাখার পরে সবাই বাটটাত নিয়ে আসে। তো বাটটাত নিয়ে আসার পরে সবাইকে বললাম যে একসাথে বসলে আমরা আজকে এগুলো সবাই একসাথে খাবো। তো আমাদের বাড়িতে আরও যত পোলাপান ছিল সবাইকে বলছি আসতে। আসার পরে হচ্ছে আমরা এই 3টা তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে একটা কই মাছ, তারপর হচ্ছে একটা আস্ত মুরগি। এই মুরগিটা হচ্ছে আমরা আজকে আমাদের খালে দিয়ে, আপনারা যে ভিডিওটা দেখলেন খাল দেওয়া হচ্ছে, মুরগিটা যাওয়ার টাইমে আমার ছোটো ভাই নামছে, নামার পরে মুরগিটাকে হচ্ছে এখানে আইনা ওরা সবাই জব করছে, জব করার পর হচ্ছে এটা আমরা ফ্রাই করেছি। তো কিছু পোলাপানকে আমরা আলাদা দিয়েছি, কিছু যারা বড় আছে আমরা সবাই একলগে বসে হচ্ছে আমরা আজকে এই খাবারটা সবাই মিলেমিশে খেয়েছি। ভাই বিশ্বাস করেন, আপনার এই যে মাছের যেই আপনার ফ্রাইটা করেছি, এটা মানে বিশ্বাস করার মতন এত সুন্দর সুস্বাদু এবং টেস্টি হয়েছে। এবং আপনার যে মশলাটা করেছে, বিশেষ করে মশলাটা আমাদেরকে আকর্ষণ করেছে, মশলাটার ফ্লেভারটা, গ্রানটা। আর মশলা দিয়ে যখন ওদেরকে আমি শুধু মশলা দিচ্ছি, ওরা শুধু মশলা দিয়ে ভাত খাওয়ার পর বলতেছে যে ভাই এটা কী রান্না করছেন, এত সুন্দরভাবে হয়েছে, এত সুন্দর একটা টেস্ট এসেছে এবং সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা আমি নিজেও ভাবনা চিন্তা করি, বা আমি নিজেও ভাবিনি। তো তাদের সবাইকে বললাম যে তোমরা সবাই হাত দিয়ে আসো। হাত দিয়ে আসার পর আমরা 5-6 জন একসাথে বসে আমরা সবাই খাই। তো আমরা বড় একটা বোল নিয়ে আসছিলাম, যাতে আমরা 5-6 জন সবাই একসাথে বসে খেতে পারি। কারণ হচ্ছে সবাই একলগে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, সবাই একসাথে খাওয়ার টেস্টটাই হচ্ছে আলাদা। তো আমরা যে মুরগিটা নিয়ে আসছিলাম, মুরগিটা হচ্ছে আপনার দেশি মুরগি, যার জন্য মুরগিটা হচ্ছে আপনার এই সুন্দরভাবে এভাবে মনে করেন ছিঁড়ে খাওয়া যাচ্ছিল না। তো তার জন্য আমরা মুরগিটা রেখে দিয়েছি। ওদেরকে বলছি তোমরা মাছ দিয়ে ভাত খাওয়ার পরে আমরা মুরগিটা সবাই একসাথে খাবো, যাতে মুরগিটা আপনার খেতে তেমন সমস্যা না হয়। তো যাই হোক, আপনারা সবাই ভিডিওটা দেখেছেন। আমি আবারও সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা শুধু ভিডিওটা করার এই আপনার ভয়েসগুলো এইভাবে দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। যদিও আমার এই কথাগুলো বলতে অনেক কষ্ট হয়েছে, অনেক কঠিন হয়েছে, তারপরে বলেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদেরকে সবাইকে একত্রিত করে, যদি সবাইকে একত্রিত করা সম্ভব না, তারপরে যতজন পারি একসাথে মিলে নেক্সট একটা আমরা আবার এমন আপনার করবো, পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। তো সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।